আসসালামু আলাইকুম। বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আমার হাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিসের পাতা আপনারা কি কেউ বলতে পারবেন? পাতাগুলো হয়তো আমরা অনেকেই চিনি, হয়তো এই মুহূর্তে চিনতে পারছি না, এটাই হবে। কিন্তু কম বেশি আমরা কিন্তু সবাই চিনি। আর এই পাতাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকারী। যেভাবেই খান না কেন, খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। তো আজকে এই পাতাটা বেটে আমি কিন্তু বড়া বানাবো, মসুরের ডাউলের সঙ্গে পাতাটা বেটে। তবে চলুন বড়াগুলো বানিয়ে নেওয়া যাক। পাতাগুলো আমি কিন্তু বেটে নিয়েছি আর ডাউলের সঙ্গে মিশিয়ে যেভাবে বড়া বানাই ঝাল পেঁয়াজ দিয়ে, তো সেভাবেই আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি। তো আমি যে শেপটা তৈরি করেছি, এটা যার যার পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিয়েছি, গোল হোক বা লম্বা হোক, যেভাবেই হোক, জাস্ট বড়াটা বানালেই হবে। তো আমি বড়া বানিয়ে নিচ্ছি। এছাড়াও এই পাতাগুলো কিন্তু অন্যভাবেও খাওয়া যায়। তো এই পাতাগুলো কিন্তু পাটায় বেটে সেটা কিন্তু তেলের উপরে দিয়ে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে বড়া বানিয়ে খেতে বেশি ভালো লাগে। মসুরের ডাউলের সঙ্গে মিক্স করে বড়া বানিয়ে খেতে বেশি ভালো লাগে। গরম ভাতের সঙ্গে বা শুধু মুখেও খেতে ভালো লাগে। পাতাটা একটু গন্ধ, কিন্তু এই গন্ধটার জন্যই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আমরা অনেকেই কিন্তু পছন্দ করি, বিশেষ করে গ্রামের মানুষ এগুলো খুবই বেশি খায়। তো বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। একটা সাইড হয়ে গেছে আর অপর সাইডটা উল্টে দিচ্ছি। উল্টে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলোকে দুপাশ সুন্দর করে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে আর তার সাথে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। বাস অসাধারণ লাগে খেতে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিব। একে একে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি একই শেপে। তো সবগুলো বড়া আমি একইভাবে দিয়ে দিচ্ছি, আবারও উল্টে দিচ্ছি মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য। তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখেন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে অলরেডি। দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয় এই বড়াগুলো। দেখেন আমি এটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই রমজানে কিন্তু ইফতারের সময় এভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই যদি বাড়ির আশেপাশে এই পাতাগুলো পান তাহলে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এই সময় তো ঠান্ডা কাশিটা খুব বেশি লাগে। তো এভাবে এই বড়াগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত।